এক ইহুদি যুবক ছাগল রাখালি করে জঙ্গলে, ওই অবস্থায় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে তার একটা ছাগল খেয়ে ফেললো। ইহুদির যুবক বলতেছে, কি ব্যাপার, এ বাঘ তুমি আমার রিজিকে হাত দিলা কেন? সাথে সাথে আল্লাহ পাক বাঘের জবান আল্লাহ খুলে দিলেন, বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বলুন তো আল্লাহ চাইলে বাঘের জবান আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? অবশ্যই পারেন, কারণ জবান দিছেন কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছেন, যে আল্লাহ মানুষকে জবান দিছেন, এই আল্লাহ চাইলে জানোয়ারকেও দিতে পারেন। যে আল্লাহ জবান দিছেন, ওই আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়েও নিতে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। এই জবানের ক্ষমতা, জবান কথা বলার শক্তি দিলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বাঘের জবানটা আল্লাহ খুলে দিলেন। বাঘ এইবার ডাক দিয়ে কয়, নারী যুবক, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। কারণ যদি এটা আমার রিজিক না থাকতো, আমার পেটে আসতো না, আমি খাইতেও পারতাম না। এই কথা বলা মাত্রই যুবক বলতেছে, কি আশ্চর্যের ব্যাপার, বাঘেও দেখি মানুষের মতো কথা কয়, এটা কেমন আশ্চর্যের ব্যাপার, কেমন আশ্চর্যের ব্যাপার। বলা মাত্র বাঘ আবার ডাক দিয়ে কয়, যুবক, বাঘে কথা বলা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হলো মদিনার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দেন। দয়ার নবী, মায়ার নবী মানুষকে মানুষ বানান। মার গর্ভ থেকে দুনিয়ায় আসলে পরেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হয়। সন্তান জন্ম দিলেই মানুষ বানানো যায় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর, মানুষ হওয়ার তরিকা হলো বিশ্ব নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শই একমাত্র মানুষকে মানুষ বানাইতে পারি, নতুবা নামে মানুষ হয়, কাজে কর্মে জানোয়ার হায়ওয়ানে পরিণত হয়ে যায়। আজকে অমুসলিমগুলির মধ্যে নামে মানুষ রয়েছে, খ্রিস্টান ইহুদিরা নামে মানুষ, কিন্তু প্রকারে ওরা হায়ওয়ানের চেয়েও খারাপ। একটা হায়ওয়ান যা করে, মানুষ হয়ে যদি তাই করে, সে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ান তো অপরাধ করে না যাই না, না বুঝা। মানুষ তুমি যাই না বুঝা বিবেক থাকার পরেও যদি হায়ওয়ানের মতো অপরাধ করো, তাহলে তুমি হায়ওয়ানের সমান নও, বালহুম আদল। আল্লাহ বলেন সে হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। জঙ্গলের বাঘটা ডাক দেয়া কয়, রে যুবক, আমার কথা বলাটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় হলো দ্বীনের নবী মানুষকে মানুষ বানায়, আর তুমি জঙ্গলে ছাগল রাখালি করো। এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। কেন তুমি নবীর দরবারে যাও না? এটা আশ্চর্যের বিষয়, আমার কথা বলার চেয়েও বেশি। বলা মাত্রই যুবক কয়, হায় হায় হায়, এ কেমন নবী, এ কেমন নবী, যেই নবীর দরবারের সংবাদ আমাকে জঙ্গলের বাঘে দিল। না না, আর আমি এখানে থাকতে পারি না, অবশ্যই নবীর দরবারে যাওয়া লাগবে। এইবার যুবক বলতেছে, আমি তো যেতে চাই, কিন্তু আমার ছাগলগুলি রাখালি করবে কি? আমার ছাগল রাখালি করবে কি? আমি যদি নবীর দরবারে যাই, আমার ছাগল রাখালি করবে কি? বাঘ তখন ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, টেনশন করো না, আমি তোমার ছাগলের পাহারাদারি করব। কি
কেমন কথা কয়। যুবক বলে, হ তোমার কাছে আমি ছাগলগুলি দিয়ে যাব। আমি পাগল হয়েছি, আমি বুঝি পাগল হয়েছি, পাগল। আমার মাথায় বুঝি কোনো বুদ্ধি নাই। একটা ছাগল খেয়ে ফেলেছ। আমি বলেছিলাম কেন খাইছো? তুমি বলো এটা তুমি তোমার রিজিক খাইছো। এখন যদি ছাগলগুলি তোমার কাছে দিয়া যাই তাহলে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার অবস্থা হবে। আইসা দেখবো, এসে দেখবো তোমার কাছে একটা ছাগলও নাই। যদি বলি কি করলা, তুমি বলবা তোমার রিজিক তুমি খাইছো। বাঘ বলতেছে, রে যুবক মুখ সামলায় কথা বলো, তোমরা মানুষ, তোমরা তোমাদের ওয়াদা খেলাফি করতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলেও ওয়াদা খেলাফি জানি না, ওয়াদা খেলাফি জানি না। মানুষ হইয়া তোমরা ওয়াদা খেলাফি করতে পারো, টিন দেওয়ার কথা কইয়া দিতে না পারো, রাস্তা করবার কথা কইয়া তোমরা না করতে পারো, ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলা বাঁশ ঢুকাইতে পারো, এটা তোমাদের কাজ। কিন্তু আমরা হাইওয়ান হলেও কথা ঠিক, জবান ঠিক, যা বলি তা রাখি। আমাদের জবানে কোনো ধরনের কোনো দুষ্কি নাই, ছলচাতুরি নেই, গাদ্দারি নেই। 100 বিশ্বাস করতে পারো আমার উপর, 100 কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি হায়ওয়ান, আমি তোমাকে ওয়াদা দিলাম সবগুলি ছাগল আমানত পাবে। একটা ছাগল আমাকে মজুরি বাবদ তুমি দিয়ে যেতে পারো একটা। আমি যে তোমার ছাগলগুলি পাহারাদারি করব, রাখালি করব, আমাকে একটা ছাগল দিয়ে যাও আমার খাওয়ার জন্য। যুবক বলে, হ দিয়ে দিলাম, যাও একটা ছাগল তোমারে দিয়ে দিলাম, বাকিগুলি তোমার কাছে আমানত। কোনো অসুবিধা নাই, যেতে পারো। মায়েরা, বন্ধুরা, এ কেমন যুগ, কেমন যুগ, কেমন সোনালী যুগ, কেমন ইনসাফের যুগ ছিল। হাইওয়ানগুলি পর্যন্ত আমার নবীর খেলাফত, আমার নবীর শাসনামলে তারা জুলুম করত না। নবীর খলিফাদের শাসনামলেও হাইওয়ানগুলি পর্যন্ত জুলুম করত না। আর আজকে মানুষের শাসনামলে দেখা যায় হাইওয়ান তো বাদ, মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে হাইওয়ানের চেয়েও বেশি, হাইওয়ানের চেয়েও বেশি। হাইওয়ান ও হাইওয়ানের উপরে তোরা জুলুম করে না। আজকের যুগে মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে। এ যুবক, খেয়াল করে শুনো রে যুবক, ওই ইহুদি যুবকটা ছাগলগুলি বাঘের কাছে আমানত দিয়া আল্লাহর নবীর দরবারে রওনা দিল। যেই মাত্র যুবক রওনা দিল মসজিদে নববীর দিকে, আল্লাহর নবীর কাছে আসবে, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলে আমিন আমার নবীর কাছে আইসা হাজির হয়ে বলতেছেন, নবী গো, ওগো নবী, এই মুহূর্তে আপনার কাছে একটা যুবক আসতেছে, ইহুদি যুবক, একটা ইহুদি যুবক আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবী গো, জানেননি ওই ইহুদি যুবকটারে আপনার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, কোনো জিন্নাতে দেয় নাই, না না, কোনো মানুষ তারই খবর দেয় নাই। নবী গো, আপনার দরবারের খবর দিয়েছে তার জঙ্গলের একটি বাঘ, জঙ্গলের বাঘের কাছ থেকে আপনার দরবারের সংবাদ পেয়ে আসতেছে। অতএব আপনি তারে একটু সম্মান জানান, তারে সুস্বাগতম জানান। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। নবীর সাথে সাথে বললেন, সাহাবীরা একটু উঠো, এই মুহূর্তে আমরা মসজিদে নববী থেকে বের হব। একজন যুবক আসতেছে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যেই যুবককে আমার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, যারে আমার দরবারের খবর দিয়েছে জঙ্গলের বাঘ, আর বাঘ তারে পাঠাইছে, আর বাকি বাঘে তারে ছাগলগুলি রাখালি করতেছি। दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, इस नाम से काबा को पाकीज़ा बनाया।
असनाम से काबा को पाकीज़ा बनाया, दर पेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হলেন রে যুবক। মদিনার সাহাবায়ে কেরাম দুই সারিতে লাইন ধরে দাঁড়ালো। মায়ার নবী মাঝখানে তাকায় রইছেন। ওই যুবকের দিকে যেই যুবক আসতেছে, মসজিদে নববীর কাছাকাছি আসা মাত্র যুবক তাকায় দেখলো ঘটনা কি, ঘটনা কি। আমি আসার আগে আমার আসার খবর নবীর দরবার কেমন করে পৌঁছলো। সাহাবায়ে কেরামদেরকে দুই সারিতে লাইন ধরে দাঁড় করিয়ে মায়ার নবী মাঝখানে তিনি দাঁড়ায় অপেক্ষা করছেন। যুবক কাছে আসলো, আল্লাহর নবী আগায় গেলেন, বুকে জড়ায় নিলেন, মুচকি হাসি দিয়ে মায়ার নবী বুকে জড়ায় নিলেন। যুবক চোখ দিয়ে পানি জড়ি আর কান্দে আর কই, নবী গো, ওগো নবীজি, আমি আসার আগে আমার খবর আপনার কাছে কেমনে পৌঁছলো। আল্লাহর নবী বলতেছেন, যুবক, তোমাকে নবীর দরবারের খবর কোন মানুষে দেয় নাই, দিয়েছে জঙ্গলের বাঘ। বাকি ছাগলগুলি রাখালিও করতেছে ওই জঙ্গলের বাঘটা। এই খবর তুমি আসার আগে আমাকে দিয়েছেন আমার মালিক, আমাকে দিয়েছেন আমার মালিক, পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলে আমিন। ওই যুবক তখন সাথে সাথে আমার নবীর কদম জড়ায় দইরা চোখের পানি জড়ায়, কো নবী গো, আমি আর দেরি করতে চাই না গো নবী, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিন। ভাইরা আমার, জন্য বলছিলাম জঙ্গলের বাঘে আমার নবীর চিনলো, কিন্তু নবীর চাচা হইয়া আবু জাহেল নবীকে চিনলো না, এমনকি হত্যা করার ষড়যন্ত্র করে। কত বড় মাস্টার প্ল্যান গর্ত বানায় রাখলো। আর নবীর, আমার নবীর আদর্শের উত্তম একটা দিক হলো অসুস্থ মানুষের সেবা করা। ওই অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ে আবু জাহেল নবীকে ডাক দিল। আল্লাহর নবীও নেক নিয়ত, সাদা দিল, আমার নবীর দিলের মধ্যে কোনো ছলচাতুরি নেই। মায়ার নবী বের হয়ে গেলেন চাচাকে দেখতে। কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি চলে আসলেন, অল্প কয়েকটা কদম দিলে পরে মায়ার নবী ওই গর্তে পড়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো বুঝে না রে, আমার বন্ধু তো বুঝার কথাও না, আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানার কথাও না, আমি আল্লাহ না জানাইলে বন্ধু কেমন করে জানবে। যাও জিব্রাইল তাড়াতাড়ি যায় বলো আমার বন্ধুকে সামনে যেন আর একটা কদমও না বাড়ায়, ঘটনা তুমি খুলে বলে দিও। জিব্রাইল আমিন এসে হাজির। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন। আবু জাহেলের লোকগুলি জিব্রাইলকে দেখলেন না, অদৃশ্য নিরাকার হইয়া কানে কানে বলে দিলেন, নবী গো আর কদম দিয়েন না, একটা কদমও সামনে দিয়েন না গো নবী, কারণ আপনি যা ভাবতেছেন ঘটনা তা নয়। আপনি যেমন সাদা দিলের মানুষ, আবু জাহেল কিন্তু এমন সাদা দিলের না। তার ভিতরে রয়েছে নেফাক, তার ভিতরে রয়েছে কালিমা, তার ভিতরে রয়েছে নাপাক, আর আপনার ভিতর হলো পাক। এজন্য আল্লাহর সাহায্য আপনার সাথে। যাদের দিল পাক এদের পক্ষে আল্লাহর সাহায্য, আর যাদের দিল না পাক এদের সাথে আছে শয়তান। যাদের দিল পাক এদের সাথে আছেন আমার আল্লাহ। কে? আল্লাহ। জিব্রাইল আমিন বলেন, নবী গো আর কদম দিয়েন না,
কারণ আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় পড়ে অসুস্থ মানুষের ভান ধরছে আর গর্ত বানায় রাখছে। উদ্দেশ্য হলো আপনি বুঝবেন না এখানে যে গর্ত, পা দেওয়া মাত্রই নিচে চলে যাবেন। আবু জাহেল লোকজন নিয়ে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিবে। এই হলো ওর ষড়যন্ত্র, এই হলো ওর ষড়যন্ত্র। অতএব আপনি সামনে যায়েন না, রিটার্ন আপনি ব্যাক করেন, এখান থেকে আপনি আবার চলে যান। আল্লাহর নবী কথা জানা মাত্রই সাথে সাথে নবী কদম জায়গায় জমায়ে দিলেন আর সামনে বাড়লেন না। নবী এখান থেকেই তিনি কদম সরে রওনা দিলেন, চলে যাচ্ছেন। আল্লাহর নবী জানাইলেন কে? বলে আল্লাহ। নবী চলে যাচ্ছেন। আবু জাহেলের লোকগুলি কয় মুহাম্মদ কি ব্যাপার, আপনি কি যাবেন না? নবী কয় না, আমি যাব না, আমার একটা প্রয়োজন আছে, আমার একটা প্রয়োজন রয়ে গেছে, আমার একটা দরকার রয়ে গেছে, আমি পরে আসতেছি, যাও। এই কথা বললাম আর নবী কদম এখান থেকে পিছনের দিকে ব্যাক করে চলে আসলেন। লোকগুলা এবার আবু জাহেলের কাছে গেল, কপাল থাপড়াইতে কপালের মধ্যে থাপড়ায় আর বলতেছে হায় হায়, আর যদি আর কয়েকটা কদম দিত তাহলেই তো মুহাম্মদ গর্তে পড়ে যেত। এ দুশমনের দল, তোমরা যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহর ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের কাছে কিছুই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। ওদের ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের সামনে দুলিশাত। এত কষ্ট করে যে গর্ত বানাইলো, মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন, নস্যাৎ করে দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় নবীকে এখান থেকে পাঠায় দিয়েছেন। কয় আগেই তো জিব্রাইলকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আগেই ঘর থেকে বের করাইতে নিষেধ করতে পারতেন, কিন্তু না, বের করাইয়া কাছাকাছি আনাইয়া ওদের আফসোস বাড়াইয়া হাই রে হাই, আর যদি 2 কদম দিত তাহলেই তো গেল। ওদের মনের ভিতরে আফসোস আকাঙ্ক্ষা বাড়াইয়া, যন্ত্রণা বাড়াইয়া আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করলেন। নবী রিটার্ন চলে গেলেন। এইদিকে আবু জাহেলের লোকগুলি আবু জাহেলের দরবারে দৌড়ে হাজির হয়ে বলতেছি, জাহাপনা নেতাজি আর ঘুমায় থাকার লাগবে না, এবার বিছানা থেকে উঠে যাও। কয় কেন, কি হয়েছে? কয় তোমার ভাতিজা আসে নাই। কস কি তোরা? বলে হ, আসছিল ভালোই, কিন্তু গর্তের কাছাকাছি আসার পর কে যেন তারে কি বলল, আমরা তো কিছুই দেখলাম না, কিন্তু গর্তের কাছাকাছি আসা মাত্রই আর 2-4 কদম দিলেই হয়তো গর্তে পড়তো। ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল, আবার পিছন দিকে রওনা দিল। আমরা বললাম যাবা না? কয় না, যাব না। আবু জাহেল কয় কস কি তোরা? লাফ দিয়া বিছানা দিকে উঠছে। কই রে আমার ভাতিজা, কই রে আমার ভাতিজা? এই বইলা আবু জাহেল দৌড় দেয়। নিজের খবর নাই, গর্ত যে বানায় রাখছে। আল্লাহ তার মাথা দেখে ওই সময় গর্তের কথা ভুলাইয়া দিছেন। আল্লাহর সাথে ষড়যন্ত্র করো, আল্লাহর মোকাবেলা করো। আল্লাহ কেমন ধরাটা ধরে, আল্লাহ যখন ধরে দিশাও পায় না, কেমনে আল্লাহ কখন কি ভুলায় দেয় তাও জানে না। মূসা নবী ফেরাউনের দরবারে, ফেরাউন কয় তোমার আল্লাহরে কও, তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। মূসা নবী কয় আল্লাহ, আমার আল্লাহ একজন হায়াত দেয়, মৌত দেয়। ফেরাউন কয় আমিও হায়াত দিই, মৌত দিই। বলে কেমনে? জেল থেকে 2জন মানুষ আইনা একজনকে মারলো আর একজনকে জিন্দা ছেড়ে দিল। কয় দেখো, একজনরে হায়াত দিছে আর একজনরে মৌত দিছি। মূসা নবী কয় ওরে হারামি করছে কি? হারামি। এইবার ফেরাউন কি মূসা নবী বলতেছে ঠিক আছে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়, তুমি পারলে সূর্যকে পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে অস্ত নেওয়াও। ফেরাউনি কথা শোনা মাত্রই ফাবুহিতাল্লাযী কাফার, নির্বাক হয়ে গেল, জবাব বন্ধ। আল্লাহ তার মাথা থেকে ওই সময় কথা বলে দিয়েছেন। কোন কথা? সে যদি বলতো
যে না না, সূর্য তো পূর্ব দিক থেকে, আমি উঠাই পশ্চিম দিকে অস্ত নেওয়াই। সূর্য পূর্ব দিক থেকে আমি উঠাই, আল্লাহকে বলো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাই। তো এই কথাটা বলতে পারতো, বইলা সে একটু প্যাঁচ লাগাই দিতে পারতো, কিন্তু মাথা থেকে বুদ্ধি সরাই নিছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ কখন কার মাথা থেকে বুদ্ধির বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার বুদ্ধি খুব বেশি, আমার ব্রেন খুব বেশি, আমি খুব চৌকান্ন, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমার কোনো ক্ষতি হতেও পারে না, আমার কোনো লস হইতে পারে না, এমন বাহাদুরি করা ঠিক না। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় চৌকান্ন হও, আল্লাহ যখন চাইব তোমার ধরত, আল্লাহ যখন লিখে রাখবো তোমার তকদিরে কোনো ক্ষতি, তখন দেখবা তোমার বুদ্ধি বিবেক ওই জায়গায় কোনো কাজ করে না। পরে তুমি আফসোস করবা, হায় আমি এত বুদ্ধিমান হওয়া সত্যি কথাটা বুঝলাম না কেন, এই ইশারাটা বুঝলাম না কেন। এজন্য বাহাদুরি করে লাভ নাই রে আল্লাহর গোলাম, কোনো কিছুর বাহাদুরি করে কোনো লাভ নাই। বাহাদুরি করা যায় না, কারণ সবকিছু দেওয়া আমার আল্লাহর। ওই বুদ্ধি বিবেক বিবেচনা যুক্তি তর্ক সবকিছু আল্লাহ পাক তোমার ব্রেইনে দিয়েছেন। যখন তিনি চাইবেন এটারে কাজে লাগাইবেন, যখন তিনি চাইবেন তোমার এই শক্তিটারে আল্লাহ অকেজু করে দিবেন, অকেজু। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আবু জাহেল কয়, কই রে আমার ভাতিজা, কই গেলা? কই লাভ দিয়া আবু জাহেল বিছানা থেকে উঠছে, দৌড় দিছে। দৌড় দিয়া নিজেরই খবর নাই, নিজের মাথায় তখন এই চিন্তাটা নাই, আমি তো দরজার সামনে গর্ত বানিয়ে রাখছি। দৌড়টা দিয়াই নিজের গর্তে ধপাস দিয়া পড়লো, নিজের গর্তেই নিজে পড়লো। এইবার আবু জাহেল নিজের গর্তে নিজে পইরা কয়, হায় হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি গর্ত বানাইলাম অথচ আমি খবর রাখলাম না। এ আবুল আমারে উঠা, লোকজন ধরে উঠাইতে গেছে গর্তের ভিতর থেকে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তকে বলতেছেন, রে গর্ত, তোর ভিতরে কে আইছে তুই জানোস নি? বলে কি কয় আবু জাহেল, এ আমার নবীর দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, সাবধান, ওরে আরো নিচে নিয়ে যা, আরো নিচে নিয়ে যা। গর্ত আরো নিচে যাইতে লাগলো, আরো নিচে যাইতে লাগলো। আবু জাহেলও নিচে যায়, আবু জাহেলও নিচে যায়। বাইরা বন্ধুরা, ওই অবস্থা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো তার বাড়িতে ফিরে আসলেন। কিন্তু গর্ত আবু জাহেল রে ভালো করে চিনছে সে যে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন। গর্ত যদ্দুর আবু জাহেল বানাইছিল, আরো ডাবল গর্ত হয়ে গেল। লোকজন হাত বাড়ায়, লাগাল পায় না। আবু জাহেল কয়, রশি ফালা, রশি ফালায়, রশি তো লাগাল পায় না। মই ফালায়, মইও লাগাল পায় না। আবু জাহেল তখন কয়, কি রে, আমি তো এত বড় গর্ত বানাই নাই, এত গভীর আমার গর্ত নয়, তাহলে এত গভীরে কেমনে পুষলাম? ওরা উপর থেকে কয়, নেতা, আমাদের কাছে আমাদের কাছে যত আসবাব আছিল তোমাকে তোলার সব শেষ, এখন আমরা বুঝি না কেমনে তোমারে তুলবো। আবু জাহেল নিচ থেকে কয়, আমি বুঝে ফেলেছি গন্ডগোল কোন জায়গায়। সমস্যা হলো আমার আসমানে চিকিৎসা চলছে, জমিনে আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর। এই আগুন জীবনে কোনোদিন নিভবে না। আগুন যদি নিভাইতে হয় শেরপুরের আগুনে পানি দাও, চিকিৎসা যদি করতে হয় আসমানে চিকিৎসা করাও। আমার গন্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি। আমার বাতিজা মুহাম্মদের কাছে তোমরা তাড়াতাড়ি করে যাও রে। আমার বাতিজা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। লোকগুলা নবীর কাছে চলে আসলো, এই সেই ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তে পড়ে গেছে, এখন তারে তুলতে পারি না, কোনোভাবেই তুলতে পারি না। আমাদেরকে পাঠাইছে তোমার সহযোগিতার জন্য, তুমি তোমার চাচাকে তোলার জন্য একটু সহযোগিতা করবানি।
আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি তখনও রাজি হয়ে গেলেন। অথচ নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল আমার নবীকে খতম করার জন্য। আজকে ওই গর্তে নিজেই পড়ল। এই কথা জানার পরেও মায়ার নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো, আমি আমার চাচাকে উদ্ধার করতে সাহায্য করব। সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহিবে আসরার উনা মুস আকবর বরমালা, ইলমে ও আজ আউয়ালিনো আখিরি अंदर मजीद, इल्मे उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खन दश खुदावंद करीम, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हमीद, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हमीद। मायार नबी, दयार नबी चललेन आबू जहलके सहयोगिता करबेन। এই আল্লাহর নবী, রহমতের নবী গর্তের কিনারা থেকে ডাক দিয়া বলতেছেন, চাচা যান, খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, ভাতিজা তুমি তো জানোই, তুমি তো ভালো করে জানো, সব তো তুমি জেনে গেছো, সব তো তোমার আল্লাহ তোমারে জানাই দিচ্ছে রে ভাতিজা। আমার বুঝ হয়ে গেছে, কারণ আমি এত গভীর কোনো গর্ত বানাই নাই রে। তোমাকে খতম করার জন্য যেই গর্ত বানাইছিলাম এটা তো আরো কম গভীর ছিল। এখন আমি এর ভিতরে পড়ার পরে দেখতে পেলাম গর্ত আরো ডাবল বেশি গভীর হয়ে গেছে। এ ভাতিজা আমার বুঝ হয়ে গেছে, তোমার আল্লাহ তোমারে সব জানাই দিচ্ছে আর আমারে ধরছে, তোমারে বাঁচাইছে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ফেরাউন আল্লাহ ধরছে, মুসা নবীর আল্লাহ বাঁচাইছে। নীল দরিয়ার পানি একই রাস্তা দিয়া মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন ডুইবা মরছে। একই গর্ত, যেই গর্ত নবীর জন্য বানাইছিল, আল্লাহ নবীরে বাঁচাইছে, আবু জাহেল রে আল্লাহ ফালাইছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ক্ষমতা আল্লাহর আসেনি নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। বাইরে আমার, এই জন্য আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, চাচা যান খবর কি? আবু জাহেল কয়, ভাতিজা খবর তো সব দেখতাছই, এখন ওরা গর্তের এই বিশাল গর্ত থেকে আমাকে তুলতে পারে না। মই দিয়েও লাগাল পায় না, রশি দিয়েও লাগাল পায় না, হাত বাড়ে লাগাল পায় না। আমি তো বুঝে গেছি মামলা কোথায়। ভাতিজা তুমি ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না, আমার বিশ্বাস হয়ে গেছে, কেউ তুলতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে এই গর্ত থেকে তুলতে পারে, শুধুমাত্র তুমি ছাড়া। আল্লাহর নবী বলেন, চাচা এত দূর যখন আপনি বুঝেন, বাকিটা বুঝেন না কেন? 6000 বার আপনার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছি, কত সময় আমি মাইরও খেয়েছি, রক্ত জড়াইছেন, আমার মাথায় আঘাত করেছেন, পিছনের সব কাহিনী আমি বলে গেলাম। চাচা এখনো সময় আছে, এখনো সময় আছে। এতটুকু যখন আপনার ভাতিজাকে আপনি চিনলেন, বাকিটা বুঝতে অসুবিধা কি? আবু জাহেল তখন গর্তের ভিতর থেকে বলতেছে, ভাতিজা একটু উপরে উঠাও, ঠিক আছে সব হইব, সব কিছু হবে ঠিক মতোই, তোমার যা ইচ্ছা তা পূরণ হবে, আগে আমারে উঠাও। আল্লাহর নবী বললেন, না চাচা, এমন বহু কথা তুমি দিছ, বহু ওয়াদা তুমি করেছো, এবার তুমি ওখান থেকে ওয়াদা করো, ওঠার পরে তুমি আর কোনো ছলচাতুরি করবা না, ওঠা মাত্রই তুমি কালেমা পড়ে মুসলমান হবা। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো।
আবু জাহেল তখন বাঁচার জন্য তখন মিথ্যার আশ্রয় নিল, বলতেছে ঠিক আছে ভাতিজা, আমি ওয়াদা করলাম আমাকে উপরে উঠাও। আল্লাহর নবীকে আবু জাহেল ভালো করে জানতো ইনি নবী, এজন্যই তো লোকজন পাঠাইছে। আখনাস বিন সুরাইক জিজ্ঞেস করেছিল আবু জাহেলের বন্ধু নেতা একটু কন্ত, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আপনি রাতের অন্ধকারে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যান, প্রতিদিন তার কোরআন তেলাওয়াত শুনেন, তারপরে রাতে আপনি এসে ঘুমান, অথচ মুহাম্মদ রে মানেন না। আবু জাহেল তখন বলতেছে শোন, কথাটা তোরই শুধু বলতেছি, আর কাউকে বলবি না। আমার ভাতিজা মুহাম্মদ সত্য, 100% সত্য, তার দিন সত্য, সে সত্য নবী, কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তাহলে মানেন না কেন? কয় মানিন না শুধু এক কারণে, মুহাম্মদকে মানলে আমার নেতাগিরি চলবে না, আমার নেতাগিরি চলবে না, আমার সরদারি বাতিল হয়ে যাবে, এজন্যই শুধু মুহাম্মদকে মানতে পারি না। বাকি মুহাম্মদ যে সত্য নবী বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আবু জাহেল ভালো করে বুঝছে আমার ভাতিজা ছাড়া কেউ তুলতে পারবে না, কারণ আমার মামলা আসমানে, চিকিৎসা যদি জমিনে হয় কোনোদিন রোগ সারবে না। এ ভাতিজা আগে উঠাও, তারপরে আমি কথা দিলাম কালেমা পড়ব। আল্লাহর নবী রহমতের নবী হাত মোবারক কানা তিনি বাড়ায় দিলেন। নবীজি যখন হাত মোবারকটা বাড়ায় দিছেন, আল্লাহ পাক তখন ওই গর্তকে ডাক দিয়ে বলে, গর্তরি তোর কাছে কে হাত পাঠাইছে? আমার বন্ধু হাত পাঠাইছে, চিনচনি? এখন আবু জাহেল লিফটের মতো তুই উপরে উঠায় দে, আমার বন্ধুর হাতে ওর হাতটা লাগায় দে। আল্লাহ পাকের হুকুমে গর্ত আবু জাহেলকে লিফটের মতো উপরে উঠায় দিল। আল্লাহর নবীর হাত মোবারক ধরলো, নবী টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠে নিলেন। উঠানোর পরই নবী বলতেছেন, চাচা যান, এবার আপনি একটু কালেমা পড়ে মুসলমান হইয়া দেখান, ওয়াদা রক্ষা করুন, ওয়াদা পূরণ করুন। অথচ দেখেন কত বড় বেঈমান, পড়ার সময় দেখছে সে যে নিচে যায়, উঠার সময় দেখছে গর্ত তারে লিফটের মতো উপরে উঠায়। এত বড় মুজিজা, এত বড় নবীর মুজিজা দেখার পরও কপালে হেদায়েত নাই। নবী যখন বলেন ওয়াদা পূরণ করুন, তখনই আবু জাহেল কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানতাম না। নাউজুবিল্লাহ, এত বড় মুনাফিক, কই তুমি যে এত বড় জাদুকর এটা আমি আগে জানতাম না। কি বুঝলেন? হেদায়েত কপালে নাই। হেদায়েত কি নাই? কপালে নাই। এজন্য এমন কথা বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার নবী ভীষণ কষ্ট পেলেন, ভীষণ মর্মাহত হলেন। এইবার আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে, মনে কষ্ট নিয়ে। নবীর মন অনেক বেজার। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চোখের পানি মুছেন, সান্ত্বনা দিন, আর বলতেছেন, না গো নবী আপনি টেনশন করবেন না, এই দিন নয় আরো দিন সামনে আছে। আল্লাহ একদিন আমাদের সুখের দিন রাখবে। আবু জাহেলের প্রয়োজন নাই, আল্লাহ তার কপালে হেদায়েত রাখে নাই। হেদায়েতের মালিক আপনি নন, আমি নই, কেউ নই। হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি আপনি শুধু চেষ্টা করে যাব, আমি আপনি শুধু বুঝায় যাব। বোঝানোর দায়িত্ব আমাদের। কার কপালে হেদায়েত জুটবে, কার কপালে জুটবে না, এই খবর আল্লাহর হাতে। ওয়াজ নসিহত করা উলামায়ে কেরামের কাম। কার দিল নরম হবে আর কে নামাজি হবে সেটা জানেন কি? আমার আল্লাহ। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আবু জাহেল কত কত ষড়যন্ত্র আমার নবীর বিরুদ্ধে করলো। সর্বশেষ যে মাস্টার প্ল্যানটা করলো, এই মাস্টার প্ল্যানও কামিয়াব হলো না। আল্লাহ আমার নবীকে বাঁচালেন, আবু জাহেলকে ধরলেন। আর ওই চিনল বনের হরিণ, চিনল বনের বাঘ, কিন্তু নবীর চাচা হইয়া নবীকে চিনল না। ঐতিহাসিক 3টা চর, 3টা থাপ্পড় মুসা আলাইহিস সালামের, ঐতিহাসিক।
এর মধ্যে একটা হলো বনি ইসরাইল মুসা নবীর বংশ, আর ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি। এই ফেরাউনের বংশের এক লোক আর মুসা নবীর বংশের এক লোক, এই দুই লোকে ঝগড়া লাগতেছিল। আর মুসা নবী যাচ্ছেন, একজন ডাক দিছে সাহায্যের জন্য। মুসা নবী গেছেন, যে মায়ের দুজনের ঝগড়া ভাঙ্গানোর নিয়তে বলতেছেন, যাও, ঝগড়া জাতি এগুলো ভালো কাজ না। আমরাও যেমন দেখি ছোট বাচ্চারা দুইজনে যখন ঝগড়া করে, একজন মুরব্বী যায় একজন একটা চট দেয়, আরেকজন আরেকটা চট দেয়, দিয়া এই ঝগড়াটা থামায়া দেয়। হযরত মুসা কালিমুল্লাহ তিনিও এইরকম ভাবে একটু হালকা থাপ্পড় দিয়া, বেড়া যাও, পারে না, এই কথা বইলা যে একটা থাপ্পড় দিলেন, একটা চর দিলেন। এই ধরনের চর বা থাপ্পড় কি কেউ মানুষকে হত্যা করার জন্য দেয়? ঝগড়া ভাঙ্গানোর জন্য হালকাভাবে দেয়। মুসা নবীও হালকাভাবে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওই হালকা চর, এই হালকা তাপ্পরে লোকটা জাগার মধ্যে ঠান্ডা, মারাই গেল, মরে গেছে। তাহলে কি কেমন শক্তি ছিল মুসা নবীর হাতে? এগুলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের টিকার মধ্যে ঘটনা এনেছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইনি মুসা নবীর কাছে জান কবজের জন্য এসেছিলেন। আর মুসা আলাইহিস সালাম কোনো এক কথা প্রসঙ্গে গুসা হইয়া মালাকুল মউত আজরাইলকে একটা চর মেরেছিলেন, যেই চরে তার একটা চোখ খোলা একদম হাতে চলে আসছিল। এই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন বলবো, কেন তিনি চর মেরেছিলেন আর এরপরে কি হয়েছিল। মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি মানুষের বেশ ধরে জান কবজ করতেন। আর এই ঘটনার পর থেকেই আল্লাহ পাক মানুষের সুরত ধরে জান কবজ করার সিস্টেম পাল্টায় দিলেন। কেন? ঘটনাটা কি? ঘটনাটা হলো হযরত মুসা আলাইহিস সালামের অন্তিম সময়ে মালাকুল মউত আজরাইল এসে হাজির। তাও নিজের ইচ্ছায় তো মালাকুল মউত আজরাইল কারো জান কবজ করেন না, আল্লাহর নির্দেশে। সিদরাতুল মুনতাহার পাশে একটা বিশাল বড় বড়ই গাছ, ওই বড়ই গাছে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, প্রতিটা মানুষের নামে নামে এক একটা পাতা আছে, ওই পাতায় নাম ঠিকানা আছে। মৃত্যুর 40 দিন আগে পাতাটা লাল হয়ে যায়, তারপরে এই পাতাটা মাটিতে পড়া মাত্রই আজরাইল আলাইহিস সালাম পাতাটা হাতে নেন, হাতে নিয়ে নাম ঠিকানা দেখেন, আর তখনই বুঝেন যে লোকটার হায়াত শেষ। জান কবজের জন্য তিনি তার বাহিনী পাঠান, নিজে আসেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রসিদ্ধ 4 জন ফেরেশতার একজন উল্লেখযোগ্য সম্মানিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যার দায়িত্ব শুধু একটাই, মানুষের রূহ কবজ করা, প্রাণী জগতের রূহ কবজ করা। তিনি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আয়েশা বলতেছেন যে আপনার সময় শেষ, প্রস্তুতি নেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন মুসা কালিমুল্লাহর রূহ কবজ করতে চাইলেন, মুসা নবী তখন বলতেছেন, আজরাইল তুমি যে আমার রূহ কবজ করতে এসেছো, আমার হাত তোমাকে সাহায্য করবে না, আমার চোখ তোমাকে সাহায্য করবে না, আমার হাত পা অঙ্গ কোনোটাই তোমাকে সাহায্য করবে না। কেমন করে তুমি রূহ কবজ করবা? কেমন করে রূহ কবজ করবা? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন নেককার মানুষের জান কবজ করা হয়, তখন তার হাত অস্বীকার করে, বলে না আমি আপনাকে সাহায্য করব না। মালাকুল মউত আজরাইল চোখের সাহায্য চান, চোখ বলে আমি সাহায্য করব না, কান বলে আমি সাহায্য করব না। বলে কেন? হাত বলতেছে সে আল্লাহর বান্দা, আমি হাতের দ্বারা বহু নেক কাজ করে, মানুষকে দান সদকা করে, ভালো ভালো কাজই হাতের দ্বারা সম্পাদন হয়, অতএব আমি হাত সাহায্য করব না। চোখ বলে না না, এই
চোখ দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমি চোখ কোনোদিন তোমাকে সাহায্য করব না। জবান বলে না, না আমি তোমাকে সাহায্য করব না। কারণ হলো এই জবান দিয়ে আল্লাহর বান্দা প্রতিনিয়ত জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমি জবান তোমাকে সাহায্য করব না। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যান, যায় বলেন মালিক কেমনে রূহ কবজ করব, জান কবজ করব, কোনো অঙ্গই তো সাহায্য করে না। আল্লাহ পাক তখন বলেন, মালাকুল মউত আজরাইল, এক হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে আজমের নাম আল্লাহ, এই নামটা তোমার হাতের তালুতে লিখে আমার বান্দার চোখের সামনে তুলে ধরো। আরেকটা হাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রটা তোমার হাতে তুলে ধরো। আমার আশিক যখন আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমার জাতি নাম আল্লাহ দেখতে পাবে, তখন সে আমার এত পাগল হয়ে যাবে, এত পাগল, তখন ওই হালতে সে তার জায়গায় থাকবে না। আমার ইশক আর মহব্বত তার পাগল দেওয়ানা বানায় ফেলবে। আর জান্নাতের নাজ নিয়ামত দেখা মাত্রই ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ওই মুহূর্তে তুমি তার রূহটা কবজ করে নিও, কারণ ওই সময়টাতে তার হাত পায়ের কোনো খবর তার থাকবে না। সুবহানাল্লাহ। এর একজন আশিক যখন মাশুকের কাছে যেতে চায়, নদীর ওই পারে যদি তার প্রেমিকা থাকে, এই পারে যদি প্রেমিক থাকে, প্রেমিক যদি ওই পারে যেতে চায় প্রেমিকার কাছে, নদীতে পানি কি পরিমাণ আছে, পানিটা ঠান্ডা কি পরিমাণ আছে, এই নদীতে কুমির আছে নাকি তিমি মাছ আছে, কি তারে ধরবে, কি হবে, কোনো খেয়াল তার থাকে না। একটাই শুধু টার্গেট থাকে, আমি কখন আমার প্রেমিকার কাছে পৌঁছবো, আমি কখন আমার মাশুকের কাছে পৌঁছবো। এজন্য আশিকের গায়ে কোনো ঠান্ডা লাগে না, আশিকের গায়ে পানি কি পরিমাণ আছে সেই বুঝটাও তখন থাকে না। ভাইরা বন্ধুরা, জন্যই একজন নেককার মুমিন আল্লাহ পাগল, আল্লাহ পাগলের সামনে যখন আল্লাহর নামটা ধরে তোলা হয়, জান্নাতের নাজ নিয়ামত দেখা হয়, তখন আল্লাহর কাছে যাবার জন্য সে এত পাগল, এত দেওয়ানা হয়, ওই মুহূর্তে তার রূহ কবজ কেমনে হয়, কিভাবে হয় সেটার পায় না। মুসা আলাইহিস সালাম বলতেছে, মালাকুল মউত আজরাইল, এ ভাই আজরাইল, কেমনে আমার রূহ কবজ করবা? হাত তোমাকে সাহায্য করবে না, কান তোমাকে সাহায্য করবে না, জবান তোমাকে সাহায্য করবে না। ওই অবস্থায় তিনি বলতেছেন, আমার যেভাবে মন চায় এইভাবে আমি রূহ কবজ করব, যেভাবে মন চায় এইভাবে রূহ কবজ করব। এই কথাটা বলা মাত্রই মুসা কালিমুল্লাহর গুসা উঠে গেল, কারণ তিনি তো নরম না, তিনি খুব গরম নবী, খুব গরম নবী মুসা কালিমুল্লাহ। যখন গুসা উঠত, এই টুপিটা ছিদ্র হইয়া চুলগুলা খাড়ায় যেত। মুসা কালিমুল্লাহ এত গরম নবী ছিলেন, ওই নবীর সাথে সাথে গরম হয়ে গেলেন। কয় কি, যেভাবে তার মন চায় সেভাবে রূহ কবজ করবে। একটা গায়ে চর মাইরা দিলেন, তার গালে একটা চর মাইরা দিলেন। এই চর মারতে দেরি, মালাকুল মউত আজরাইলের চোখ খুইলা হাতে আসতে দেরি হলো না। এই হাতে চোখ লইয়া তিনি আল্লাহর কাছে যাই নালিশ দিলেন, মালিক এই যে নেন আমার চোখ বলে। কেমনে? কয় মুসা মারছে। কয় কেন মারছে? কয় জান কবজ করতে গেছিলাম। আল্লাহ পাক কয়, মুসা ঘটনা কি, কেন এমন তুমি করলা? মুসা নবী কয়, মালিক এমনি এমনি মারি নাই, আমি জিজ্ঞেস করা মাত্রই আজরাইল সে বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে জান কবজ করবে। মালিক জান কবজের পুরাপুরি অধিকার, পুরাপুরি ক্ষমতা কি আপনি আজরাইলকে দিয়ে দিছেন? হতেই পারে না আপনার অনুমতি ছাড়া সে জান কবজ করবে। কেমন করে? সে যদি বলতো আমার আল্লাহ যেভাবে চান সেইভাবে জান কবজ করব, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তোমার আজরাইল বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে জান কবজ করবে। কথাটা কি রাইট না রং? আল্লাহ তুমি ভালো বুঝো। এবার আল্লাহ বলতেছেন, আজরাইল কথাটা তোমার হয় নাই, নবীর সাথে এইভাবে কথা বলা ঠিক হয় নাই। তোমার তো রং হয়েছে কথা বলার মধ্যে। ঠিক আছে, আমি দেখতেছি
এই কথা বইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চোখ আল্লাহ পাক আবার ভালো করে দিলেন। এরপরে মালাকুল মউত আজরাইল বলতেছে, মালিক ভালো কথা, দোষ আমারই হয়েছে, কথাটা আমার ঠিক হয় নাই, 1000 বার মেনে নিলাম, কিন্তু আমি এই কাজ করব না, আমি এই দায়িত্ব আর পালন করব না। কেন? আল্লাহ আজকে তোমার নবী মুসা কালিমুল্লাহ মারছে, আগামীকাল আবার কে মারে ঠিক নাই, কারণ কামটা তো বেশি ভালো না। বাবার সামনে সন্তানের রূহ কবজ করে নিয়ে আসি, এই দৃশ্যটা, এই কথাটা, এই বিষয়টা বাবা কেমন করে মানবে? সন্তানের সামনে বাবার রূহ কবজ কেমন করে সন্তান সেটা সইবে? ভাইয়ের সামনে ভাই কেমন করে ভাই সেটাকে সহ্য করবে? স্ত্রীর সামনে স্বামীর রূহ কবজ সমান করে সেটা স্ত্রী সইবে। অতএব কাজটা এত বেশি ভালো নয়, কাজটা বড় জটিল। আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েন না, মাপ চাই। আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েন না, অন্য কোনো ফেরেশতাকে আপনি এই দায়িত্ব দেন, আমাকে অন্য কোনো দায়িত্ব দেন, আর কোনো দায়িত্ব আছে কিনা সেটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না ও মালাকুল মউত আজরাইল, দায়িত্ব তোমারই, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কয় মালিক তাহলে কেমন করে, কোন দিন কোথায় আমি ধরা খাই? আজকে মুসা মারছে, আগামীকাল কে জানি আমাদের দরজা বন্ধ করে আটকে হত্যা করে ফেলে, এর কোনো গ্যারান্টি নেই। ঢুকবো আমি রূহ কবজ করার জন্য ঘরে, যদি দরজা বন্ধ করে আটকায় ফেলে। কারণ এর আগ পর্যন্ত মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে রূহ কবজ করতে যেতেন। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজের সময়ও মালাকুল মউত আজরাইল মানুষের বেশ ধরে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে আমি সিস্টেম পাল্টায় দিলাম। সিস্টেম আমি পাল্টায় দিলাম বলে কেমনে? কয় এখন থেকে আর মানুষের বেশ ধরে তুমি রূহ কবজ করবা না, তোমাকে অদৃশ্য বানাইয়া পাঠাবো, অদৃশ্য করে পাঠাবো। কেউ তোমারে দেখবে না, দেখবে শুধু মৃত্যুমুখীর যাত্রী মানুষটা শুধু তোমারে দেখবে, আর কেউ তোমারে দেখবে না, আর কেউ তোমারে দেখবে না। মালাকুল মউত আজরাইল বলতেছেন, মালিক তাহলে ভালো কথা বুঝলাম, কিন্তু গালাগালি কই যাবে? বলে কি গালাগালি? কয় আমি যখন রূহটা কবজ করে নিয়ে আসি তখন তার আপনজন প্রিয়জনরা আমাকে গালি দেয়। বাবার রূহ কবজ করে আনলে সন্তান আমারে গালি দেয়। আজরাইলের আর কোনো কাম নাই, খায়া কাম নাই, আমার আব্বার রূহটা কবজ করে নিয়ে গেছি, আজরাইল ভালো না। বউয়ের সামনে স্বামী জান কবজ করলে স্ত্রী কয় আমাকে, আমি ভালো না। সন্তানের রূহ কবজ করে নিয়ে আসলে বাপ মা আমারে গালি দেয়। আল্লাহ গালি যাবে কোথায়? আল্লাহ পাক তখনও বলেন, ঠিক আছে এই সিস্টেমটাও আমি আল্লাহ পাল্টায় নিলাম। এখন থেকে আর স্বাভাবিক মরণ নয়, কোনো না কোনো একটা উজর থাকবে, কোনো না কোনো একটা উসিলা থাকবে, কোনো না কোনো একটা উসিলায় আমি কারো না কারো রূহ কবজ করাবো। হয়তো মৃত্যুর আগে তার জ্বর হবে, মৃত্যুর আগে পেট ব্যথা হবে, মৃত্যুর আগে তার স্ট্রোক হবে, মৃত্যুর আগে তার হার্ট অ্যাটাক হবে, মৃত্যুর আগে তার অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যুর আগে তার আগুনে পোড়া হবে, মৃত্যুর আগে তার গায়ে গুলি লাগবে, গুলি, মৃত্যুর আগে তার গায়ে ছুরি লাগবে, মৃত্যুর আগে সে গলায় রশি লাগাবে, মৃত্যুর আগে সে পানিতে পড়বে। কোনো না কোনো একটা উসিলা তার জীবনে আমি আল্লাহ দিয়া দিব। তখন মানুষের তোমারে গালি দিবে না, মানুষ বলবে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেমনে মারা গেছে? কয় স্ট্রোক করে মারা গেছে। কেমনে মারা গেছে? কয় পানিতে পড়ে মারা গেছে। কেমনে মারা গেছে? কয় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অথচ তার হায়াত শেষ, মূলত তার হায়াত শেষ, এটাই হলো বাস্তবতা। কিন্তু হায়াত শেষ হওয়া মাত্রই একটা না একটা উসিলা আমি বানায়া তোমার কাছ থেকে এই দায়িত্বটা, তোমাকে যে গালি দিত ওই গালিটা আর দিবে না, তোমাকে দোষমুক্ত রাখবো, তোমাকে মুক্ত করে রাখবো। মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ এমন যদি হয় তাহলে আমি রাজি আছি। ভাইরা বন্ধুরা, জন্যই মুর্দা মৌতের আগে মানুষকে দেখে ফেরেশতাও দেখে। আল্লাহর নবী বলেন, একজন মাইয়িত মুমূর্ষকালে মানুষ যেমন দেখে ফেরেশতারও দেখে, কিন্তু ওই ফেরেশতারা মানুষে দেখে না।
ওই ফেরেশতারা মানুষে দেখে না। সে যদি নেককার হয় আল্লাহ ওয়ালা হয়, রেশমি রুমালের মধ্যে জান্নাতি রুমালের মধ্যে এক ধরনের সুঘ্রাণ নিয়ে এসে ঘরে ঢুকবি, পুরা ঘরটা জান্নাতে মোহিত হয়ে যাবে। ওই তখন মুমূর্ষ মানুষটা ফেরেশতাকে দেখতে পাবে, মালাকুল মউত আজরাইল নূরানি চেহারার, ঘরটা জান্নাতি সুঘ্রাণে মুগ্ধ হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, আর আয়েশা নির্ভয় দিয়া বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ। ভয় নাই, টেনশন নাই, আমরা রহমতের ফেরেশতারা এসেছি, রহমতের ফেরেশতারা তোমার রূহ কবজ করতে এসেছি। টেনশন করো সন্তানের না, কোনো টেনশন নাই। আমরা ফেরেশতারা ওয়াদা দিলাম, আমরা তোমার হয়ে তোমার সন্তানের দেখশন করব। তুমি তোমার মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তুমি পেরেশান না, তাও তুমি টেনশন করো না। আমরা রহমতের ফেরেশতারা কবর জগৎ নিয়ে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, টেনশন নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই। ভাইয়েরা বন্ধুরা, এভাবে তার সুসংবাদ দেয়, নির্ভয় দেয়। এজন্যই ওই মুর্দা মানুষটা তখন নেককার মানুষে দেখে, নেককার হলে সে রহমতের ফেরেশতা দেখে, আর যদি বদকার হয় তখন আযাবের ফেরেশতাকে দেখতে পায়। চোখটা শুধু ঘুরাইতে থাকে, লুকাইবার চেষ্টা করে, ভয় পায়, কে যেন তার ঘরে ঢুকছে। এরা কারা? মাঝে মাঝে এমনও কেউ বলে, হ্যাঁ এরা কারা? পাশে যে মানুষটা বসা সে দেখে না, কিন্তু মৃত্যু মুখের যাত্রী মানুষটা তখন দেখতে পায় আর বলে, ওরা কারা গো, ওরা কারা? ভয় পায়, রুটা বের হতে চায় না। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ বলতেছেন আজরাইল মৌতের আগে উসিলা বানিয়ে দেব, উসিলা। ভয় নাই, টেনশন নাই, আর তোমাকে আমি অদৃশ্য বানিয়ে পাঠাবো, কেউ দেখবে না, দরজা বন্ধ করা লাগবে না। দরজা যদি বন্ধ করাও থাকে, বুলেট প্রুফ গাড়িতে থাকে, বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকে, তবু তোমাকে আটকাইতে পারবে না, বুলেট প্রুফ জ্যাকেট পরা বুলেট ফিরানো যায়, বুলেট প্রুফ গাড়িতে বৈশা গাড়ি থেকে বুলেট ফিরানো যায়, কিন্তু আজরাইল প্রুফ কোনো গাড়ি আর জ্যাকেট আজও পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ কয় না, মালাকুল মউত আজরাইল দায়িত্ব তোমারই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব মুসা কালিমুল্লাহর জমানা পর্যন্ত যে সিস্টেম ছিল রূহ কবজের একরকম, আর ওই দিনের ঐতিহাসিক ওই থাপ্পড় চোর মালাকুল মউত আজরাইলকে দেওয়ার পরে সিস্টেম আল্লাহ পাল্টায় দিছেন। আগের সিস্টেমে না, পুরা ভিন্ন সিস্টেমে রূহ কবজ করেন। আরেকটা ঘটনা হলো ঐতিহাসিক চোর ফেরাউন, ছোট্ট মুসা কালিমুল্লাহ ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলেন। ওই মুসা কালিমুল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন হলেন। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, যারে মারার জন্য ফেরাউনের পুরা রাজত্ব ক্ষমতা লেলায় দিল। 1000 নয় 70,000 শিশু বাচ্চা জবাই করলো। যেই বাচ্চার বয়স, সেই বাচ্চা মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করাইতেছেন। এক পর্যায়ে ফেরাউন বিবি আসিয়াকে বলতেছে, দেখি বাচ্চাটারে আমার কুলে একটু দাও, একটু আদর করতে মন চায়। মুসা নবীকে ফেরাউন কুলে নিল, কুলে নিয়ে আদর করতেছে, একটু হাঁটাচলা করতেছে, মায়া লাগতেছে, চুমা দিবার ইচ্ছে হয়েছে, চুমা। নবীগণ যদিও কুলের শিশু, কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়ে রাখেন।
যেই মাত্র চুমা দিতে যাবে এমনি মূসা নবী কোলে থাইকা ফেরাউনের কুলে বইয়া তিনি মনে মনে ভাবতেছেন, তুই এত বড় নাফরমান, এত বড় নাফরমান, তুই তোরে খোদা কস, তুই এত বড় বেঈমান, তুই তোরে খোদা বলো, আবার আমারে তুই চুমা দিবি। যেই মুখ দিয়া তুই নিজেরে খোদা কইয়া ডাক দাও, এই মুখ কত বড় নাপাক। আজকে ওই মুখ দিয়ে বুঝি তুই আমার গালে চুমা দিবি? ইম্পসিবল, অসম্ভব। চুমাটা দেওয়া মাত্রই মূসা কালিমুল্লাহ মুখটা সরায় নিলেন। ফেরাউন আর চুমা দিতে পারে নাই। এইবার তিনি হাতটা উঁচা কইরা ফেরাউনের গালে একটা চর খসাইলেন। কেন? তুই যে এত বড় অন্যায় করতে চাইছিলি, এর বদলা তুই লইয়া যা। ফেরাউনের কুলে বইয়াই ফেরাউনের গালে চোর, ছোট্ট মানুষের চোর। কিন্তু ফেরাউন বুঝতে পারছে এটা কত ওজন, চর কত ওজন। ডাক দিছে আসিয়া, দৌড়ে আসছেন বলে কি কই মা, যেই পোলাটারে আজকে গড়ে আনছো নিজের সন্তান বইলা তুমি পালবা, আমার তো ভয় হয়। এটাই ওইটা? কোনটা? কই যেই পোলার ভয়ে আমার ঘুম হারাম, খানা হারাম, সব হারাম। বনি ইসরাইলের যেই পোলা, যেই বাচ্চার ভয়ে আমার সব হারাম হয়ে গেছে, আমার তো মনে হয় এই বাচ্চাই ওইটা, এটাই ওইটা। বলে কেমনে বুঝলা? কই আমি তো তার একটু আদর করতে লইছিলাম, আদর নেই নাই, শুধুমাত্র আদর নেই নাই তা না রে আসিয়া, আমার গালে এমন এক চর মারছে, আমি বুঝছি দেখি যা চর। ওতে বাসি আমার মনে হয় ইডে ওই হিডা, এই বাচ্চাটাই ওইটা, এটাই ওইটা, যার বয়ে আমার সব হারাম, যার হাতে আমার রাজত্ব যাবে। বনি ইসরাইলের আসিয়া বলতেছেন, তোমার মাথা খারাপ হইছে নাকি? এই বাচ্চা বনি ইসরাইলের হয় কেমন করে? কারণ নদীর স্রোত যেই দিকে, ওই দিক থেকে আমরা হলাম উল্টা, ওই দিক থেকে আমরা হলাম উল্টা, বনি ইসরাইল থেকে আমরা হলাম স্রোতের উল্টা। বাচ্চাটা আমি নদীর ঘাটে পাইছি। যদি এটা বনি ইসরাইলের বাচ্চা হইতো, বাক্সের মধ্যে স্রোতের উল্টা আসার কথা না, ওটা স্রোতের বাইলে বাইলে যাওয়ার কথা, স্রোতের বায়ে বায়ে যাওয়ার কথা। ফেরাউন কয় কথাটা তো ঠিক, কথাটা তো ঠিক। তাদের ব্রেইনে, ফেরাউনের ব্রেইন সহ সমস্ত মানুষের ব্রেইনের যুক্তিকে অকেজো বানায় দিয়েছেন কে? বলে আমার আল্লাহ। কেমনে? কারণ মূসা নবীর এই বাক্সটাকে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেন আল্লাহ পাক স্রোতের উল্টা দিকে চালাইছিলেন। ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ समाई तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी तो मुइज़्ज़ी तो मुज़िल्ली तो मलिकिल अर्शी बजाई बरी अज खुरदन खुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। বাইরা বন্ধুরা, এইবার আসিয়াকে ফেরাউন কয় না না, এরপরও আমার ভয় হয়, চরটা মারছে বড় সাংঘাতিক চর। আসিয়া বলতেছেন না না, ছোট বাচ্চা বুঝে না সুঝে না, ছোট বাচ্চারা স্বাভাবিকভাবেই হাত নাড়াচাড়া করে, হয়তো তোমার গালে লাগছে, তুমি বলতেছো চর। ফেরাউন কয় না রে আসিয়া, চরটা তো আমি খাইছি, আমি বুঝি এটা কত সাংঘাতিক চর, আমি খাইছি আমি বুঝি, চরটা আমি খাইছি, যদি তুমি খাইতা তুমি বুঝতা এটার মধ্যে কি শক্তি আর কি পাওয়ার। বুঝছেই মারছে না, বুঝছে না। তার এই চর আর থাপ্পড়ের ঢং আর নমুনায় বলে সে আমাকে চরটা খুব বুঝে শূন্য মারছে। আসিয়া বলতেছেন তাহলে পরীক্ষা করা হোক, সে বুঝে না না বুঝে। চটটা বুঝে দিল না না বুঝে দিল, থাপ্পড়টা বুঝে মারলো না না বুঝে মারলো, কেমনে পরীক্ষা করবা? আসিয়া বলতেছেন একদিকে স্বর্ণের
চাকা রাখবো, আরেকদিকে আগুনের চাকা রাখবো। স্বর্ণের টুকরা আগুনের টুকরা দুই জায়গার মধ্যে পাশাপাশি রাখবো। এরপরে মুসার আমরা বাচ্চাটারে ছেড়ে দিব। এই বাচ্চাটা যেদিকে যায় খেয়াল করব, যদি যায় সে আগুনে দৌড়ে তাহলে বোঝা গেল সে না বুঝা মারছে, আর যদি সে স্বর্ণের টুকরার মধ্যে ধরে তাহলে বোঝা যাবে সে বুঝা মারছেই। ফেরাউনে কয় তাহলে পরীক্ষাটা ভালো এটাই হোক, স্বর্ণের টুকরা আগুনের টুকরা কাছাকাছি রাইকা মুসা নবীর ছাইরা দিল। ছোট্ট বালক, ছোট্ট দুধের শিশু মুসা কালিমুল্লাহ বুঝেন, 100% বুঝ, কারণ নবী তো শিশুকালে আল্লাহ বুঝ দিয়া রাখছে। ঈসা নবীর আল্লাহ মায়ের কুলে থাকতে বুঝ দেয় নাই, বুঝ দিছে। মারে যখন ওরা অপবাদ দেয় মার কুলে থেকে ঈসা নবী বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমার মাকে অপবাদ দিও না, আমার মা মরিয়ম সে দোষী নয়, খারাপ কিছু করেন নাই, পুত পবিত্র আমার মা, আল্লাহর কুদরতে আমার জন্ম, আমি আল্লাহর এক গোলাম, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। এখন মুসা নবীও পায়ে হাঁটুগালা দিয়ে দিয়ে সামনের দিকে আগাইতেছেন। ওনার পুরাপুরি বুঝ আছে কোনটা স্বর্ণ কোনটা আগুন, স্বর্ণের দিকেই যাচ্ছেন। ফেরাউন আসিয়াকে বলতেছে ওই দেখো যায়, তুমি বলছিলে না বুঝা মারছে, ওই স্বর্ণের দিকে যাচ্ছে, বুঝো সে পুরাপুরি বুঝ আছে তার। আসিয়াও ভয় পাইতেছিলেন, স্বর্ণের কাছাকাছি গেছেন, হাত দিয়া দিবেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে জিব্রিল তাড়াতাড়ি যাও, আমার মুসা তো সব বুঝে সব জানে, কিন্তু এই মুহূর্তে যদি স্বর্ণে হাত দেয় তাহলে ভেজাল বেড়ে যাবে, ভেজাল থামাইতে হবে, যাও হাতটাকে আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন আগুনের দিকে, আর জিব্রাইল আমিন অদৃশ্য থেকে হাতটারে ফালাইয়া দিছেন আগুনের উপরে। তিনি হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, আর জিব্রাইল আমিন হাত দিয়ে দিছেন আগুনের উপরে। যেই মাত্র আগুনে হাত দিছেন মুসা আলাইহিস সালাম আগুনে হাতটা দিয়েই উনি যে বুঝেন না এটা আল্লাহ আরো ভালো করে বোঝানোর জন্য ওই আগুনের আংরাটারে হাতে লইয়া, শিশু বাচ্চাদের যে অভ্যাস, এই অভ্যাসটা অনুযায়ী হাতে লইয়া মুখে দিয়া দিলেন, আগুনের আংরা হাতে নিয়া মুখে দিয়া দিলেন, হাতও পুরলো, মুখের জিহ্বার আগাটাও পুরলো। আসিয়া দৌড় দিয়া আইসা সাথে সাথে মুসা নবীকে কোলে উঠাইয়া মুখ থেকে আংরাটা ফালাইলেন, আর বলতেছেন বলছিলাম না পোলাটা বুঝে না, বলছিলাম না না বুঝা মারছে, দেখো এখন মুখটা পুড়ছে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহ পাকের কুদরতের খেলা। মুসা নবী ভালো করে জানতেন, বুঝতেন যে কোনটা স্বর্ণ কোনটা আগুন। তারপর আল্লাহ আগুনের মধ্যে হাত দেওয়াইলেন যেন আল্লাহ পাক ফেরাউনকে ধোঁকায় ফেলাইতে পারেন। অমাকারু অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা কালিমুল্লাহ তিনার ঐতিহাসিক 3টা চরের ভিতরে একটা হলো ফেরাউনের গালে চর। ফেরাউনকে মনে হয় চরটা না বুঝেই মারছে, কিন্তু এত শক্তি আসলো কোত্থেকে এই চরে, এত পাওয়ার আসলো কোত্থেকে? কারণ এটা নবীদের হাতের চর, এটা নবীর হাতের শক্তি, যার পিছনে আল্লাহর কুদরতি শক্তি আছে। উলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করেন, ভাববেন না এরা দুর্বল। মুসা নবী ছোট্ট দুধের শিশু, দেখতে দুর্বল, কিন্তু পিছনে ছিল আল্লাহর গাইবী অদৃশ্য শক্তি। উলামায়ে কেরাম দেখতে দুর্বল, কিন্তু পিছনে রয়েছে আল্লাহর শক্তি, আল্লাহর হাত। আল্লাহর ওলিগণ দেখতে দুর্বল, নরম, কিন্তু যখন খেপে যাবে, যখন হাত উঠাবে, তখন বুঝতে হবে তাদের পিছনে রয়েছে আল্লাহর হাত। পিছনের কি রয়েছে? আল্লাহর হাত। এজন্যই মান আদলি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, সাবধান, আল্লাহর ওলিদের সাথে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, তাদের পিছনে লাগার চেষ্টা করব না, সর্বদা তাদের সহযোগী থাকব। কারণ আল্লাহওয়ালাদের বিরোধিতায় কেউ লিপ্ত হলে সেজন্য আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়, তখন আল্লাহ তার মোকাবেলায় দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আল্লাহর সমস্ত বিধিবিধান মাইনা আল্লাহর কুদরতি শক্তিকে নিজের পাশে রাখার, মুসলমান সর্বদা আল্লাহর শক্তি নিয়ে চলার,
আল্লাহর পাওয়ার নিয়ে সামনে আগাইবার তৌফিক দান করুন। দুনিয়ার সমস্ত শক্তি মিছে ধোঁকা, আর আল্লাহর শক্তি হলো আসল, আল্লাহর শক্তি হলো মূল। আমরা আল্লাহর শক্তি নিয়ে সামনে আগাবো আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।